আপনাদের সবাইকে অ্যাসিড ব্লগে স্বাগতম। আজকে আমরা ইনসার্টের চার্ট সম্পর্কে জানব। এবার আসুন আমরা দেখি লাইন চার্টটা। লাইন চার্টে বিভিন্ন ধরনের লাইন চার্ট আছে। আমরা যে কোনো একটা লাইন চার্ট আপনার কী করবেন, প্রথমে যে কোনো একটা লাইন চার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর লাইন চার্ট এসে তারপর এখানে আসেন, এটাতে ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করে এবার এডিট ডাটাতে আসেন। এডিট ডাটা করার আগে আপনি আপনার ডাটাটা কপি করে ফেলেন। তো আমি আমার ডাটাটা কপি করে ফেললাম। কপি করে এবার আমি আমার ডিফল্টে যে ডায়াগ্রামটা আছে এটাতে ডাবল ক্লিক করে এবার আপনি এডিট ডাটাতে আসেন। এডিট ডাটাতে এসে এই ডাটাগুলো সবগুলো মুছে দেন। প্রথমে সিলেক্ট করেন, সিলেক্ট করে তারপর এবার পেস্ট করে দেন। ওকে দিতে পারবেন, সেম না বলতেছে। তাহলে দেখেন দুই ডাটা দেখাচ্ছে। আমরা দেখতেছি কি 2019-20 এভাবে ডাটাগুলো দেখতে পাচ্ছি। এই ডাটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে দুইটা ডাটা, যেটা গ্রোথ রেট, যেটা জিডিপি গ্রোথ সেটা অনেক বেশি, আবার অ্যানুয়াল চেষ্টা কম 8.15, আর এদিকে 0.29। সেই জন্য ডিফারেন্সটা সেজন্য যেহেতু জিডিপি গ্রোথটা অনেক উপরে বেশি আর অ্যানুয়াল চেষ্টা কম, সেই জন্য এখানে নিচে দেখাচ্ছে। আর আপনার যদি এই ডিজাইনটা পছন্দ না হয় তাহলে আপনি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, দেখেন এটা আপনি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আর এখানে লিখে দিতে, এটা দিলে একটা সুবিধা হচ্ছে এখানে লিখে দেন কোথায় কোথায় আছে, অনেক সময় আমরা প্রয়োজন হয়। এখানে দেখেন, এখানে আমরা পারবো, এখানে বা এখানে আরো অনেক আছে, এখানে দেখে 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 করতে পারবেন। অথবা দেখেন এখানে আরো কয়েকটা আছে, আপনি যদি এটা চান এটাও হবে, এরকমও দেখাবে, কিংবা এরকম চাইলে এরকমও দেখাবে। এটা নির্ভর করে আপনার উপর, আপনি কীভাবে চাচ্ছেন, কীরকম ভাবে চাচ্ছেন সেটার উপর। আর আপনারা তো জানেন এখানে কালারগুলো চেঞ্জ করার সুযোগ আছে, আপনার ইচ্ছে মতো কালার কোন কালার দেবেন সেটা আপনার মন মতো করে কালারটা দিতে পারবেন। এখানেও অ্যাক্সিসটা লিখে দেওয়ার সুযোগ আছে। এখানে এসে অ্যাক্সিস এবং কোনটা নাম কি দেবেন সেটা এখানে দিয়ে করতে পারবেন। এখানে করে দিতে পারবেন। একটা জিনিস খেয়াল করছে, আপনার এখানে দেখাচ্ছে 16 পর্যন্ত। এখানে আপনার খেয়াল করছেন 19 থেকে 16 পর্যন্ত। আমরা চাচ্ছি আরো বেশি করার জন্য, তাহলে আমরা কি করবো, এটা একদম শেষ পর্যন্ত দিয়ে দেবো। দেখুন 2005 যা আছে সব দিয়ে দিলাম, এবার ওকে দিয়ে দিলাম। দেখেন এবার অনেকগুলো দেখাচ্ছে, অনেকগুলো ডাটা দেখাচ্ছে। এখান থেকে চুজ করে নিলাম, ক্রস করে দিই, ক্রস করে দিয়ে আমরা আবার আসি। এবার আমরা যেটা খুশি এবার এটাতে আসি, তাহলে এটা আমার দেখাচ্ছে। আপনি চাচ্ছেন এই লেখাগুলো থাকবে না, এই যে এগুলো দেখাচ্ছে এগুলো দেখাবে না, তাও আছে সুযোগ। আচ্ছা, আমাকে এটা তুলে দিতে হবে, বুঝতে পারছি। এখানে এসে ডাটা লেভেলটা তুলে দিলে আর আপনাকে আর এগুলো দেখাবে না। আর আপনি যদি চান তাহলে এখানে এসে ক্লিক করে এসে ডাটা লেভেলটা দিলে তাহলে এখানে এগুলো দেখাবে। এ হচ্ছে ডাটা লেভেলটা দিলে এগুলো দেখাবে, আর ডাটা লেভেল না চাইলে এটা মুছে দিতে পারবেন। এখানে দেখেন এটাতে ডাবল ক্লিক করলে বিভিন্ন আছে সেরকম, এখানে আপনার চয়েস মতো করে আপনি একটা করতে পারবেন। পাই চার্টে বিভিন্ন দেখা যাচ্ছে। ধরুন আমি একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম, একটা পাই চার্ট আমার আসলো। তাহলে এটা আমি ক্রস করে দিলাম, ক্রস করে দিয়ে আমার ডাটাটা আমি সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে তারপর ওই গ্রাফটাতে গেলাম,
আপনারা ডবল ক্লিক করে তারপর এখানে দেখেন এডিট ডাটাতে এসে আমি এগুলো সব ডিলিট করে দিয়ে দিলাম। ডিলিট করে দিয়ে আমি ওই ডাটাগুলো পেস্ট করে দিলাম। এখন দেখেন পেস্ট করে দিলে এখন এভাবে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি আমার ডাটা লেভেল দিয়ে দেখি আমার কতটুকু দেখাচ্ছে। আমার দেখাচ্ছে 2016 পর্যন্ত, কিন্তু আমার তো সবগুলো প্রয়োজন। আমি কি করবো, এখানে এসে সিলেক্ট ডাটাতে এসে তাহলে আমি আমার সবগুলা সিলেক্ট করে দিই, আমার যতটুকু প্রয়োজন করবো ততটুকু সিলেক্ট করে দিই। এবার দেখেন এর পুরোটা দেখাচ্ছে। তাহলে এখানে বিভিন্ন ডিজাইন আছে, আপনি কোন ডিজাইনে করবেন, এই ডিজাইন হলে এই ডিজাইনে, যে ডিজাইনে চান এখান থেকে আপনি পিছনে গ্রিড দিলে দিতে পারেন, না দিলে এবার আপনি চাইলে এখানে মাঝখানে দিতে পারেন, বা পিছনে হলে পিছনে দিতে পারেন। তাহলে সেটা এখানে বিভিন্ন কিছু আছে। এবার দেখেন এখানে বিভিন্ন ফর্ম্যাট আছে। আচ্ছা, তাহলে আপনি যদি এখানে না দিকে যদি এভাবে দিতে চান তাহলে সেভাবেও পারবেন, এরকম করে দুইটা করে। অর্থাৎ আপনি এখানে যেগুলো আছে সেগুলো দিয়ে আপনি করতে পারবেন, এগুলো দিয়ে আপনি করতে পারবেন। এখানে আপনি চার্টের টাইটেলটা এখানে দিয়ে দিলেন, ক্লিক করলেন, ক্লিক করে আপনার বিভিন্ন ডিফারেন্স যেরকম আছে আপনি এখান থেকে বিভিন্নটা চুজ করে নিতে পারেন। এবার হিজিবিজি দেখাচ্ছে, আপনি হিজিবিজি দেখার জন্য কি করবেন, হিজিবিজি না দেখানোর জন্য ডাটা টেবিলটা চেঞ্জ করে দেবেন, তাহলে এটা দেখাবে না, দেখানো শুধু এটা দেখাবে। আর আপনি যদি এভাবে না যদি এভাবে চান তাহলে এভাবে দেন, তাহলে এভাবে দেখাচ্ছে। এভাবে করে করে আপনি যে কালার চেঞ্জ করতে চান এখানে বিভিন্ন কালার আছে, চুজ করতে পারবেন। আর ডাটা এলিমেন্ট যদি চান তাহলে কীরকম চাচ্ছেন সেটা পার্সেন্টের অনুসারে, বা লিজেন্ড যদি কোনটা চান টপ বা রাইট, অর্থাৎ আপনি যেগুলো দেখাচ্ছে এদিকে এখন আপনি তো এইভাবে দিয়ে দিলেন, তা কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা আপনি এখানে পাশে এইভাবে দিতে পারবেন, অথবা উপরে দিতে পারবেন। চারটা হচ্ছে এখানে, চারটা উপরে দেখাচ্ছে, এখানে লিজেন্ডটা আপনি রাইটে দিতে পারবেন, টপে দিতে পারবেন, লেফটে দিতে পারবেন, বা নিচেও দিতে পারবেন। এটা দ্বারা কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা বোঝানোর জন্য আপনারা এখানে দিতে পারেন, বা কোনটা চাইলে না দিয়ে কোনটা লাগবে না। আর লেভেলটা, ডাটা লেভেলটা আপনি কীভাবে দেন, এটাকে সেন্টারে দেবেন নাকি দুই পাশে দেবেন, নাকি বাইরে গিয়ে আউটসাইডে দেবেন, নাকি এভাবে দেবেন, নাকি একদম দেবেন না, এটা আপনার উপর। আপনি ডাটা দেবেন কি দেবেন না সেটা আপনার উপর। আর এখানে ডাটার চার্টটা আপনি কি উপরে লিখবেন নাকি সেন্টারে লিখবেন এটা আপনার উপর, এখানে যেখানে সেটা আপনি এখানে নিয়ে দিলেন। এভাবে আপনাদের মনোমতো করে একবার ডাটাগুলো আপনারা করতে পারবেন। আর এভাবে চাইলে এভাবে, অর্থাৎ মোট কথা এখানে যা আছে সেখান থেকে আপনি মনের মতো করে একটা চুজ করবেন, চুজ করার পর তারপর এখান থেকে ডাটা ফরম্যাটটা নেবেন, নেওয়ার পর এখানে এসে আপনি কোন দিকে দেখাবেন, কোনটা কি, আর আপনার ডাটা লেভেলটা কোথায় দেবেন, এগুলোর উপর এগুলো করে করে আপনারা করতে পারবেন। এটা তো যেহেতু অনেক বড়, একটা ভিডিওতে শেষ করা হচ্ছে না, পরবর্তীগুলো সামনের ভিডিওতে আমরা দেখব। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতে ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন সব সময়। ধন্যবাদ।